আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে মিক্স ভেজ। তার জন্য লাগছে ঘরে থাকা সাধারণ সবজি। এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম, মিষ্টি আলু, এমনি নর্মাল আলু, গাজর, ফুলকপি, কোয়াশ, মটরশুঁটি, ঘরে যা সবজি ছিল এভরিথিং। আর এখানে দুটো টমেটো নিয়েছি, আর একটু হাফ ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে কাজু আর পোস্তর পেস্ট, নারকেলের পেস্ট। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে নিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার প্রথমেই আমরা পনিরের টুকরোগুলোকে সুন্দর হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখনকার দিনে কিছুই খেতে মন চায় না, কিন্তু নিরামিষের দিনে এই পদটি যদি বাড়িতে রান্না করে দেন সবাই হাত চেটে পুটে খাবে, কথা দিচ্ছি। তাই একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল। পনিরগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে রাখছি। এবার প্রথমেই ভেজে নেব ফুলকপি। ফুলকপিটাকে কিন্তু আমি উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম, তাহলে ফুলকপির ভিতরে যে পোকামাকড় থাকে সেগুলো মরে যায়, মানে অনেক সময় থেকে যায়। তাই ফুলকপিটাকে একটু গরম জলে ধুয়ে নেওয়াটাই ভালো। তো এবার ফুলকপিটাকে প্রথমে মিনিট দুয়েক একটু ঢাকনা দিয়ে ঢেকে আগে ভেজে নেব, তারপর বাকি সবজিগুলো সব অ্যাড করছি। ঘরে মোটামুটি যা সবজি থাকবে সব সবজি অল্প অল্প করে আপনারা এখানে অ্যাড করতে পারেন। সাধারণ সবজিগুলো দিয়ে এত অসাধারণ একটা রান্না তৈরি হবে না, মানে খেলেই আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে, বলবেন সত্যি খুব টেস্টি হয়েছে। যাই হোক, একটা আলু টুকরো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, মিষ্টি আলু দিয়ে দিলাম, পটল দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম। প্রথমেই মানে একটু শক্ত মাপের সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। আমি কিন্তু ঘরে যা যা সবজি ছিল সবই মোটামুটি ইউজ করেছি। এই সবজিটা দিয়ে আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব খেতে পারেন। একদম বলতে পারেন এক সবজিতেই বাজিমাত। ভীষণ টেস্টি হয়। সবজিগুলোকে ভাজবার জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে সবজিগুলোর মধ্যে বেশ সুন্দর একটু লবণটা ঢুকবে আর সবজিগুলো সুন্দর ভাজা হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়েছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রেখে দেবো, যাতে সবজিটা একটু মজেও যায় আবার সুন্দর ভাজা ভাজাও হয়ে যায়। আপনাদের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কে কে বানিয়ে আপনারা এইভাবে বাড়িতে মিক্স ভেজ খান নিরামিষের দিনে, সেটাও আমাকে জানাবেন। দেখুন, আমিষের দিনে পেঁয়াজ রসুন দিয়ে আমাদের অনেক রকম খাবার আছে, কিন্তু নিরামিষের দিনে আমরা খুব অস্থির হয়ে যাই, কি খাবো, বাড়ির সবাইকে কি খেতে দেবো, সবাই নাক ঘুচকায়, এটা খাবো না ওটা খাবো না। কিন্তু দেখবেন এটা বানিয়ে দিয়ে বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। বেশ সবজিগুলো সুন্দর হালকা ব্রাউন কালার চলে এসছে সবগুলো সবজির মধ্যে। এবার এগুলোকে তুলে পাশে রেখে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, সবজিগুলোকে সুন্দরভাবে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, সাজিরে, দারচিনি, ছোট এলাচ আর শুকনো লঙ্কা। ব্যাস, ছোট এলাচের মাথাগুলো অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। সুন্দর করে ফোড়নটাকে গরম করে নিয়ে এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি। মিষ্টিটা কিন্তু বেশ ভালো লাগে নিরামিষ রান্নাতে। আপনাদের যদি কারো সুগার থাকে তাহলে এখানে আপনারা সুগার ফ্রি বা গুড় ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো। এবার বেশ কিছুক্ষণ ভালো করে মশলাটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট 3-4 এটাকে ভালো করে কষতে দেব, যতক্ষণ অবধি মশলাটা থেকে সুন্দর তেল না ছেড়ে আসে ততক্ষণ। খুব সিম্পল একটা রান্না, ঘরোয়া উপকরণ দিয়েই সব কিছু দিয়েই করছি, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। একবার রিকোয়েস্ট রইল এটা বানিয়ে খেয়ে দেখবার। দেখুন, ঢাকনাটা তুলে নিলাম, মশলাটা খুব সুন্দর কষে গেছে, মশলার চারপাশ দিয়ে সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার মটরশুঁটিটা আর ক্যাপসিকামটা যে রেখে দিয়েছি সেটা দিয়ে দেব। মানে এগুলো খুব হালকা ভাজলেই হয়, তাই মটরশুঁটি আর ক্যাপসিকামটা আমি পরে ইউজ করলাম। গ্যাসের আঁচটা এই সময় একদম কমিয়ে রেখে মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এখানে আমি ডাব নারকেলের
পেস্ট ব্যবহার করছি। আপনারা যদি ডাব নারকেল না পান তাহলে নর্মাল নারকেলেরও পেস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু নর্মাল নারকেলের পেস্ট হলে একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করবেন, তাহলে বেশ ভালো হয়। আর দিয়েছি এখানে 1 চামচ পোস্ত আর 4-5টা কাজু বাদামের পেস্ট। সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ কষতে দেব। বাজারে এখন প্রচুর ডাব পাওয়া যাচ্ছে, আর ডাবের ভেতরে যে হালকা ধরনের শাঁসটা হয় সেই শাঁসটাকেই আমি এখানে পেস্ট করে ব্যবহার করছি। এটা দিলে না এই রান্নায় অসম্ভব টেস্ট হয়। আপনারা যদি ঘরে সেরকম ডাব না নিয়ে এসে শাঁস না পান তাহলে ওই বললাম যে নারকেলটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কুড়িয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে তারপর সেটাকে পেস্ট করে একটু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে ওইটার রসটা ব্যবহার করতে পারেন, তাহলেও বেশ ভালো হবে। এবার ঢাকনা তুলে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে সব সবজিগুলোকে অ্যাড করে দিলাম। এবার সব সবজিগুলোর সাথে আলতো হাতে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে মিনিট 2 নেড়ে নেব। কাজু বাদাম নারকেল বাটা সব কিছু আছে, তাই মশলাটা লেগে যেতে পারে, তাই একটু পরপরই ঢাকনা দিয়ে ঢাকবো, আবার মিনিট 2 রেখে দিয়ে আবার ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে নেব। খুব সিম্পল একটা রান্না, আমি বারবার রিকোয়েস্ট করছি একবার করে খেয়ে দেখবেন, বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। তো যাই হোক, ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আমার রান্নাটা সবজির সমেত মশলাটা সুন্দর কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 চামচ। এই ভাজা মশলাটায় আমি জিরে ধনে আর গোলমরিচ ব্যবহার করেছি। শুকনো তাওয়াতে ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এই গুঁড়োটা না অনেক রান্নাতেই ব্যবহার করা যায়, আর দিলে খেতে টেস্টটা অসম্ভব সুন্দর হয়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে আবারও বেশ কিছুক্ষণ একটু মিশিয়ে নিচ্ছি, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 বাটির মতন গরম জল, ছোট বাটির 1 বাটির মতন গরম জল। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা এগুলো একটু দিলে দেখবেন রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই মিক্স ভেজে অবশ্যই ব্যবহার করবেন ঘিটা। এখানে বাটার ব্যবহার করলে কিন্তু অতটা স্বাদ আসবে না, ঘিটাই ব্যবহার করতে হবে, তাহলে একটা খুব সুন্দর স্মেল বের হবে। বেশ সুন্দর করে নেড়েচেড়ে ঘিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ফুটনো গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, একদম ঠিক গ্রেভিও হবে না, আবার একদম পাতলা গ্রেভিও হবে না, মিডিয়াম সাইজের গ্রেভি হবে, সেই মতন জল আপনারা ব্যবহার করবেন। অবশ্যই ফুটনো জল দেবেন, না হলে কিন্তু রান্নার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। জল দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেব। পনিরগুলো দিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলেই আমাদের মিক্স ভেজ একদম রেডি। গরম গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সবের সাথে দুর্দান্ত লাগবে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবার অনুরোধ রইল। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার কার এরকম রান্না পছন্দ। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই নতুন নতুন রান্না নিয়ে আসবো। আপনাদের কেমন লাগে সেটা জানাবেন, আমিও চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোকে পড়ে আপনাদের সাথে শেয়ার করবার। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন। আজ এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।